আসসালামু আলাইকুম। তো আমার এক্সক্লুসিভ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি আজকে আপনাদেরকে এই ওভাল শেপের ম্যাটটা তৈরি করে দেখাবো। তো এখানে আমি 3টা কালার ইউজ করেছি, আর সুতা আমি এখানে ব্যবহার করেছি সামারিয়ান। এখানে যে মিডিয়াম থিকনেসের যে সামারিয়ানটা আছে সেটা, আর হুক আমি ইউজ করেছি 3mm এর। তো এখানে কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে এই নাম্বারগুলোও সাইজের হুকের একটু বড় ছোট হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনারা করতে পারেন যে এইভাবে সুতাটা নিয়ে এভাবে হুকটাকে আটকে দেখবেন যে পারফেক্ট যাচ্ছে কিনা, তাহলে আপনারা হুকের সাইজটা পারফেক্টলি নিতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে দিই। তো এখানে আমি কফি কালারের সুতাটা নিয়ে নিয়েছি। আমি মাঝখানে এই কফি কালারটা দিব। থিকনেস কিন্তু সেমই হবে, আমি কালারের প্যাটার্নটা একটু চেঞ্জ করব। তো এখানে আমি শুরুর দিকে এভাবে একটা নট তৈরি করে নিচ্ছি। নটটা নেওয়ার পরে আমার টোটাল 43টা চেইন করতে হবে। তো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43। তো এখানে আমরা 43টা চেইন নিয়েছি। নিয়ে এভাবে লুপটাকে ধরে আমরা 1 2 3 4 নিচে থেকে 4 নাম্বার যেই গ্যাপটা আছে সেখানে আমরা একটা ডাবল ক্রোশে করে নেব। তো দেখুন এখানে আমাদের তাহলে 1টা 2টা ডাবল ক্রোশে হয়েছে। পরপর প্রত্যেকটা ঘরে আমরা ডাবল ক্রোশে করে নেব। আপনারা যদি আমার ওভাল ম্যাটটা সমান করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে 43টা চেইন নিতে হবে। মানে যাই করেন আপনাদের জোড় সংখ্যায় নিতে হবে। তারপরে এক্সট্রা 3টা নিতে হবে। মানে যদি চান 40 কিংবা 50 60 যাই করেন, লাস্ট আপনার 3টা এক্সট্রা চেইন নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি এভাবে প্রত্যেকটা ঘরে আমাদের ডাবল ক্রোশে করে নিতে হবে। আমি আর সবটা করে দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে যাবে। এখানে একদম লাস্ট যে স্টার্টিং আমরা চেইনটা নিয়েছি এখান পর্যন্ত প্রত্যেকটা ঘরে আমি ডাবল ক্রোশে করে তারপরে ফিরে আসছি। তো দেখুন এখানে কিন্তু আমি একদম লাস্ট যে চেইনটা আছে ওইটা পর্যন্ত ডাবল ক্রোশে করে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে নেক্সট কি করতে হবে সেটা বলে দিচ্ছি। আমার এখানে এই যে ওভাল শেপের যে রাউন্ড প্যাটার্নটা সেটা করতে হবে। তো এখানে আমি লাস্ট ঘরে কিন্তু এই যে একটা ডাবল ক্রোশে করেছি। এখন লুপ নিয়ে সেম ঘরে আরো আমাদেরকে 4টা ডাবল ক্রোশে করতে হবে। তো এখানে আগের একটা, তারপরে 2টা 3টা 4টা এবং 5টা, মানে টোটাল আমাদের 5টা ডাবল ক্রোশে দিয়ে এখানে এই প্যাটার্নটাকে এই যে 1 2 3 4 5 এখানে আমি টোটাল 5টা ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপরে আমাকে এই যে এখানে নেক্সট 5টার পরে যে ঘরটা আছে সেখানটায় ডাবল ক্রোশে করতে হবে। তো এই যে দেখুন আমার কিন্তু এখান থেকে ওভাল শেপটা চলে এসেছে। তো এখন নেক্সট আমি প্রত্যেকটা ঘরেই একটা করে ডাবল ক্রোশের প্যাটার্ন করে নেব। তা খুবই ইজি। যদি আপনারা এই অংশটুকু করে ফেলতে পারেন তাহলেই আপনাদের 50% কাজ ডান হয়ে যাবে। তো এখানে আমি নেক্সট প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশে দিয়ে দিব। আপনারা যদি আমার হাতের তৈরি কুশি কাটার কোনো প্রোডাক্ট কিনতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার একটি ফেসবুক পেজ আছে, আমি সেই পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব।
আপনারা চাইলে সেই পেজ থেকেও আমার প্রোডাক্টগুলো দেখে আসতে পারেন। তো এখানে কিন্তু আমি কোনো ঘরই বাদ দিচ্ছি না, প্রত্যেকটা ঘরেই একটা করে ডাবল ক্রোশে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন। তো এখন আমি বাকি যে ঘরগুলো আছে এখানে ডাবল ক্রোশে করে এই রাউন্ড শেপটার এখানে এসে আপনাদেরকে বাকি অংশটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় এই সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নিয়েছি। তো এখন আমি নেক্সট কর্নারে চলে যাব। এই যে এখানে কিন্তু আমাদের দুইটা ডাবল ক্রোশে অলরেডি আছে। এই যে একটা লুপের মধ্যেই আমরা যে স্টার্টিং এ তিনটা চেন এক্সট্রা নিয়ে যে ডাবল ক্রোশেটা করেছিলাম। তো এই হচ্ছে আমাদের ঘরটা, যেখান থেকে আমাদেরকে ওভাল শেপের রাউন্ডটা করতে হবে। তো আগের যেহেতু দুইটা আছে, এখন সেম ঘরে আরো তিনটা ডাবল ক্রোশে করে দেব। 2 3, তাহলে আমাদের টোটাল 5টা ডাবল ক্রোশে হয়ে গেল। তাহলে 1 2 3, এখানে 3 নাম্বার যে চেইনটা আছে এই যে দেখুন, এখানে আমাদের একটা ঘরে 5টা ডাবল ক্রোশে এবং এই পাশে আমাদের 5টা ডাবল ক্রোশে আছে। তো এখন আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডের জন্য এখানেই আমরা সেম ঘরটাতেই 1 2 3, তিনটা চেইন, আবারও সেম ঘরে একটা ডাবল ক্রোশে, মানে এখানে তিনটা চেইন সমান একটা ডাবল ক্রোশে আর সেম ঘরে একটা ডাবল ক্রোশে। তো এখানে প্যাটার্নটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা যে এখানে 1 2 3 4 5, এই যে 5টা ডাবল ক্রোশে করেছি, এই প্রত্যেকটা ঘরে 2টা করে ডাবল ক্রোশে হবে। তো এখানে আমরা একটা করেছি, এর আগে আমাদের আরো টোটাল 1 2 3টা ডাবল ক্রোশে রয়ে গেছে, 4 আর এই যে 5 নাম্বার। তো এই 5 নাম্বার ঘরেও 1 2, দুইটা ডাবল ক্রোশে করে নিয়েছি। তো এখানে কিন্তু আরো আমাদের তিনটা 1 2 3 তিনটা ডাবল ক্রোশের ঘর রয়ে গেছে। তো এখানে আমরা রাউন্ড যখন কমপ্লিট করব তখন করব। তো এই কর্নার থেকে আমাদের নেক্সট রাউন্ডের কাজটা উঠে এসেছে। তো এখানে দুইটা দুইটা করার পরে বাকি প্রত্যেকটা ঘরে আমি একটা করে ডাবল ক্রোশে করে নেব। শুধুমাত্র ওভাল শেপের যেই 5টা ডাবল ক্রোশে করেছি একটা ঘরের মধ্যে, সেখানেই আমাদের প্রত্যেকটা ঘরে 2টা করে টোটাল 10টা ডাবল ক্রোশে হবে। মানে 5টা ডাবল ক্রোশের উপর আমরা 10টা ডাবল ক্রোশে করব। আর বাকি যে মিডলের যে ঘরগুলো আছে সেখানে প্রত্যেকটা ঘরে আমরা একটা করেই ডাবল ক্রোশে করব। তো এখানে যদি আমরা ওভাল শেপের এই জায়গাটায় 2টা করে না করি তাহলে কিন্তু কাজটা এরকম কুঁচকে যাবে, এটা আর ফ্ল্যাট হবে না বা আমাদের ওভাল শেপটা আসবে না। তো এটাই হচ্ছে মেইন ট্রিক্সটা এখানের। তো দেখুন এখানে কিন্তু আমি প্রত্যেকটা ঘরেই একটা করে ডাবল ক্রোশে করছি, এখানে কিন্তু কোনো ঘরই আমাদের বাদ দিলে চলবে না। তো আমি এখন বাকিটা অফ ক্যামেরা করে নিচ্ছি, কারণ প্রত্যেকটা ঘর যদি ভাবে করে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এখান পর্যন্ত আমি কাজটা করে নেব একটা করে ডাবল ক্রোশে দিয়ে। তো এখানে আমাদের এই রাউন্ডের কাজটাও আমি এই পর্যন্ত করে নিয়েছি। তো এখন দেখুন এই যে এখানে আমাদের 5টা ডাবল ক্রোশে আছে, ওইটাই বাকি রয়ে গেছে। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 5টা ডাবল ক্রোশে প্রথম যেটা আছে সেই ঘরে আমরা 2টা ডাবল ক্রোশে করে নেব। তারপরের ঘরেও 1 2, তারপরের ঘরেও 1 2। তো এখানে আমাদের যে 5টা আছে এই 5টার মধ্যে আমাদের 2টা করে করতে হবে, টোটাল 10টা। তো এখানে আমাদের 2 4 6 7
8 9 এবং 10। দেখুন এখানে কিন্তু আমাদের টোটাল 10টা ডাবল ক্রোশে হয়ে গেছে। তো এখন আমি বাকি যে ঘরগুলো আছে সেগুলোতে একটা করে ডাবল ক্রোশে করে নেব। এই যে দেখুন এখন আমি প্রত্যেকটা ঘরেই একটা করে ডাবল ক্রোশে করে নেব। তো এটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি, এটা আমি সম্পূর্ণটা আপনাদেরকে আর করে দেখাচ্ছি না। এই যে দেখুন এরকম করে আমি একদম এখানেও বাকি যে 10টা ডাবল ক্রোশে হবে, এখানে আমাদের টোটাল 4টা দেয়া আছে, বাকি 6টা করে তারপরে আমি ফেরত আসছি। তো এখানে দেখুন আমি অফ ক্যামেরায় কিন্তু এই সম্পূর্ণ রাউন্ডের কাজটাই কমপ্লিট করে নিয়েছি। তো নেক্সট 1 2 3 নাম্বার যে চেইনটা আছে সেখানে আমি এই যে এভাবে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। তো এরপরে নেক্সট রাউন্ডের জন্য আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এখানে কিন্তু আমি 10টা ডাবল ক্রোশে নিয়েছি। আপনাদের যদি মনে হয় যে না 10টা দিয়ে আপনাদের কাজে মিল আসছে না, তাহলে আপনারা চাইলে 12টা দিতে পারেন ডাবল ক্রোশে। আর এখানে তাহলে 5টার জায়গায় 6টা দিবেন, 6টা হলে 6 দুগুণে 12 হয়ে যাবে। তো যাই হোক জোড় সংখ্যা রাখতে হবে। তো এখানে 1 2 3 তিনটা ডাবল ক্রোশে করেছি, সরি 3টা চেইন নিয়েছি, মানে একটা ডাবল ক্রোশে। তো এখন আবার যে এখানে সেম ঘরে একটা ডাবল ক্রোশে করে দিয়েছি, মানে 2টা ডাবল ক্রোশে, 2টা চেইন করে নিলাম। নিচে থেকে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে 1, আবারও সেম ঘরে আরো একটা, টোটাল 2টা ডাবল ক্রোশে। আমি আপনাদেরকে এই প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমাদের যেখানে 1 2 3 4 5 6টা আমরা প্যাটার্ন করেছি। তো এটাই মূলত এখানে উঠানোর চেষ্টা করছি। এখানে 2টা হয়েছে, তো এখানে আরো আমি 2টা করব, 3টা 4 5 6, মানে একটা একটা ঘরের গ্যাপ দিয়ে আমাদেরকে 6টা মানে প্যাটার্ন তুলতে হবে। মানে প্রত্যেক ঘরেই 2টা করে আমি দেখিয়ে দিচ্ছি। 1 2টা চেইন নিলাম, নিচে থেকে একটা ঘর স্কিপ করে আবারও সেম ঘরে 2টা ডাবল ক্রোশে করে দিলাম। তারপরে এখানে আমি 2টা ডাবল ক্রোশে করেছি, করার পরে 1 2 একটা ঘর বাদ দিয়ে সেকেন্ড ঘরে একটা ডাবল ক্রোশে, তারপরের ঘরে একটা এবং তারপরের ঘরে একটা। তো দেখুন আমি এখানে 2টা প্যাটার্ন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই প্যাটার্নটা করার পরে আমাদের এই যে 3টা ডাবল ক্রোশের যে প্যাটার্ন সেটা করব। তো এখানে আমি একটা ঘরের গ্যাপ রেখেছি, এরপরে বাকি যে ঘরগুলো আছে সেখানে আমি 2টা চেইন নিলাম, নিচে থেকে 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে 1, তারপরের ঘরে 1 এবং তারপরের ঘরে এই যে নিচে থেকে 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে আমি এখানে ডাবল ক্রোশের কাজটা করে নিয়েছি। তো এখানে আমার প্যাটার্ন সেমই হবে, আবারও 2টা চেইনের পরে 3 নাম্বার ঘরে থেকে ধরে 4 এবং 5 প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশে করব। এই যে দেখুন এখানে গ্যাপ দিয়ে এই যে এখানের যে ওভাল শেপটা আছে এই প্যাটার্ন পর্যন্ত আমাদেরকে 3টা ডাবল ক্রোশে নিয়ে চালিয়ে যেতে হবে। 2টা চেইন, নিচে থেকে 2টা ঘর স্কিপ করে আবারও 1 2 3, আবারও 2টা চেইন, নিচে থেকে 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে 1 2 3,
আবারও দুইটা ঘর বাদ দিয়ে 1 2 3। তো দেখুন এই যে আমাদের তিনটা ডাবল ক্রোশের প্যাটার্নটা মোটামুটি শেষের দিকে চলে এসেছি আমরা। এখান থেকে 1 2 3। আরেকটা কথা, আপনাদের যদি কারোর মানে এভাবে ঝামেলা মনে হয় তাহলে আপনারা এই পাশ থেকে এই যে ঘরগুলো গনে রেখে স্টিচ মার্কার দিয়ে কিংবা যে কোনো সেফটি পিনের সাহায্যে এভাবে মার্ক করে রাখতে পারেন যে কোন ঘর থেকে কোন ঘর পর্যন্ত আপনারা এখানে ওভাল শেপটা করবেন। তো এখানে দেখুন আমার কিন্তু নিচে থেকে 1 2 3, তো এখান থেকে আমি একটা ঘর বাদ দিয়ে এই যে দেখুন 1 2 3, এই 1 2 দুইটা ঘর বাদ দিব এবং এই 3 নাম্বার যে ঘরটা আছে সেখানে আমি দুইটা ডাবল ক্রোশে করব। এটা কিন্তু আমার এই যে দুইটা দুইটা করে ঘর, এখানে আমি কিন্তু এখানে দুইটা ঘর নিয়েছি আর প্রথমের দিকে একটা ঘর নিয়েছিলাম। এখানে একটা দুইটা ঘর কম বেশি হতেই পারে, যেহেতু আমরা সবগুলো ঘর এই রাউন্ডের পরে কিন্তু আমরা সেকেন্ড রাউন্ডে কিন্তু আমরা গুণে কাজটা করিনি। তো এখানে কোনো সমস্যা হবে না, শুধু এই পাশে প্যাটার্নটা আপনাদেরকে ঠিক রাখতে হবে। একটা ঘর বাদ দিয়ে 1 2। এখানে আমরা অনেকে মনে করি যে একটা ঘর একটু কম বেশি হয়ে গেল, তো এখানে কাজটা হয়তো বা মিলবে না। হ্যাঁ, আমিও এটা বলি যে প্রত্যেকটা ঘর আমাদের কুশি কাটার ক্ষেত্রে গুনে গুনে করা দরকার, কিন্তু কিছু কিছু কাজের ক্ষেত্রে একটা দুইটা ঘর কম বেশি হলেও আমাদের এটাতে তেমন কোনো প্রবলেম হবে না, সেটা কাজের অবস্থা বুঝে। যেহেতু এই প্যাটার্নটা একটা সিম্পল প্যাটার্ন, এখানে কোনো ফুল উঠবে না, সো এই ক্ষেত্রে আমাদের একটা বা দুইটা ঘর একটু কম বেশি হতেই পারে। তো এই ওভাল শেপের জায়গায় কিন্তু আমি প্রত্যেকটাতেই একটা করে ঘর আমি মানে নিচে থেকে খালি রাখছি। তো এরকম করে আমাদের এখানে 1 2 3 4 5 টোটাল 1 2 3 4 5 6 টোটাল 6টা প্যাটার্ন উঠেছে। তো 1 2 3 4, এটা আমার 5 নাম্বার, তারপরে দুইটা চেইন করে নিচে থেকে একটা ঘর বাদ দিয়ে এটা আমার 6 নাম্বার। তো দেখুন এখানে আমার 6টা ঘরের প্যাটার্ন কিন্তু উঠে এসেছে। এখন আমি বাকি কাজটা অফ ক্যামেরায় এই যে এরকম তিনটা তিনটা করে ডাবল ক্রোশে এবং নিচে থেকে দুইটা ঘর বাদ দিয়ে উপরে দুইটা চেইন করব। তো এইভাবে আমি এই সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নেব এবং এই পাশেও আমার তিনটা তিনটা 6টা প্যাটার্ন উঠবে। তো দেখুন আমি কিন্তু এখানে অফ ক্যামেরায় এই যে এই রাউন্ডটা করে নিয়েছি। তো এখন মানে এইটুকুই হচ্ছে আমাদের মেইন ঝামেলার প্যাটার্ন, এইটুকু ক্লিয়ার করে দিতে পারলে নেক্সট রাউন্ডগুলোতে আর তেমন কোনো প্রবলেমই হবে না। তো নেক্সট রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি জয়েনিং করে নিয়েছিলাম, এখন 1 2 3 তিনটা চেইন করলাম মানে একটা ডাবল ক্রোশে। পরের যে ঘরটা আছে সেখানে আমি একটা ডাবল ক্রোশে করলাম, আবারও সেম ঘরে একটা ডাবল ক্রোশে, মানে এখানে আমাদের যে দুইটা ডাবল ক্রোশে আছে এর উপরে আমরা টোটাল 3টা ডাবল ক্রোশে করব। দুইটা চেইন নিব, তারপরের ঘরে চলে যাব, এখানেও প্রথম ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে, তারপরের ঘরে দুইটা ডাবল ক্রোশে, মানে আমাদের এখানে যেই 6টার প্যাটার্ন নিয়েছি সেখানে শুধুমাত্র দুইটার উপরে 3টা ডাবল ক্রোশে হবে। এই যে দেখুন দুইটার উপর 3টা 3টা, তারপরে 1 2 3। তো এখানে আমাদের 3টার কাজ শেষ হয়েছে। এই পাশ থেকে রাউন্ড কমপ্লিট করেও এই দুইটার উপরও 3টা 3টা করে হবে।
তো এখন চলে যাব নেক্সট রাউন্ডে, নেক্সট প্যাটার্নে, সরি। তো এই প্যাটার্নটা আমাদের শেষ হয়েছে, এখন হচ্ছে আমাদের 3টা ডাবল ক্রোশের যে প্যাটার্ন। তো এখানে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে সেটার উপরে একটা ডাবল ক্রোশে করে দেব, তারপরে আবারও 2টা চেইন নিয়ে নিব, 2টা চেইন নিয়ে পরের যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে আমরা 1 2 এবং 3টা ডাবল ক্রোশে করব। এই যে দেখুন, এই প্যাটার্নের পরে 2টা চেইন নিয়ে এখানে একটা ডাবল ক্রোশে করেছি, 2টা চেইন নিয়েছি, তারপরে গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশে করেছি। তো এখন মূলত আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যেই 3টা করে ডাবল ক্রোশে করে নিতে হবে। লাস্ট যেই ওভাল শেপের প্যাটার্ন 2টা করে ডাবল ক্রোশে, ওইখান থেকেই আমাদের আবার প্যাটার্ন চেঞ্জ হবে। এর আগ পর্যন্ত আমাদের প্রত্যেকটা ঘরে এভাবেই 3টা করে ডাবল ক্রোশে করে নিতে হবে। 1 2 3, আবারও 2টা চেইন পরের ঘরে, 1 2 এবং 3, আবারও 2টা চেইন নিয়েছি পরের ঘরে, 1 2 তো এখানে 1 2 3। তো আমাদের এখানে এই প্যাটার্নটা আমরা এভাবে কমপ্লিট করে নিয়েছি। এখন যে আমাদের 2টা ডাবল ক্রোশে আছে, 2টা চেইন নেওয়ার পরে আমরা এই 2টা ডাবল ক্রোশের প্যাটার্নের উপর আমরা এখানে এখানে 2টার যে প্যাটার্নটা আছে 2টা ডাবল ক্রোশের উপর 3টা ডাবল ক্রোশে হবে, আবারও 2টা চেইন, আবারও 2টা ডাবল ক্রোশের উপর 3টা ডাবল ক্রোশে হবে, 1 2 3, আবারও 2টা ডাবল ক্রোশে, এরপরে 3টা ডাবল ক্রোশে করব। তো এই হচ্ছে আমাদের মূলত প্যাটার্ন। তো এখানে টোটাল 1 2 3 4 5 6, 6টার উপরেই 3টা করে নেব এবং এই পাশের যে ঘরগুলো এগুলোতে এরকম করে 3টা ডাবল ক্রোশে এবং 2টা চেনের গ্যাপ করে অফ ক্যামেরায় ফিরে আসছি। তো দেখুন এখানে আমি অফ ক্যামেরায় এই রাউন্ডের কাজটাও করে নিয়েছি। তো জয়েনিংটা এই যে এখানে 3 নাম্বার চেইনের উপরে এভাবে করে নেব। তো আমি এখন সুতাটা চেঞ্জ করব, মানে অন্য কালারের সুতা অ্যাড করব। তো এই ক্ষেত্রে আমি সুতাটাকে কেটে নিব। এই যে এভাবে করে একটা চেইন নিয়ে সুতাটাকে এভাবে কেটে নিয়েছি। তো এখন আমাদের এই সুতাটা হাইড করার কোনো প্রয়োজন নাই, ওইটা আমি নেক্সট যে সুতাটা জয়েন দিব ওটার কাজের গ্যাপে আমি এটাকে হাইড করে নিব। তো এরপরে আমি হচ্ছে এই কালারটা অ্যাড করব। তো এখানে আমি সুতাটাকে এভাবে করে একটা নট এভাবে দিয়ে নিব। তারপর আমি যেখান থেকে কাজটা শুরু করব, সাপোজ আমি এখান থেকে কাজটা শুরু করছি, তো এখানে আমি এভাবে লুপটার ভিতরে সুতাটাকে ইনসার্ট করে নেব। এই যে এভাবে করে টেনে এই যে এদিক থেকে 1 2 3, 3টা চেইন নিয়ে নিয়েছি, মানে একটা ডাবল ক্রোশে হয়েছে আমাদের এখানে। পরবর্তীতে যেহেতু এটা হচ্ছে আমাদের এই যে ইনক্রিজের প্যাটার্ন, মানে এখানে শুধুমাত্র বাড়বে কাজটা,
তো এখানে আমাদের 3টা ডাবল ক্রোশের উপরে টোটাল 4টা ডাবল ক্রোশে হবে। দেখুন আমি কিন্তু এই যে সুতাটা কিন্তু এই যে এখানে পিছনের দিকে হাইড করে নিয়েছি। তো এভাবে করে 2টা দিয়ে দিলাম, তারপরের ঘরেও এই যে সুতাটা কিন্তু এভাবে ধরে হাইড করে নিচ্ছি, একটা ডাবল ক্রোশে, পরের ঘরে একটা, এবং লাস্ট যেই ঘর সেখানে আমাদের একটা ঘরে 2টা ডাবল ক্রোশে করব। একটু ভালোভাবে খেয়াল করবেন, এই প্যাটার্নটা কিন্তু সেম প্যাটার্নই শুধুমাত্র রিপিট হতে থাকবে। আর আপনারা চাইলে সুতার কালার চেঞ্জ করতে পারেন, যদি চান যে না সলিড একটা কালার দিয়ে করবেন, তাহলেও আপনারা সুতা চেঞ্জ না করে সেম প্যাটার্নই কাজটা চালিয়ে যাবেন সুতা না কেটে। তো দেখুন এখানে কিন্তু আমাদের প্রথমে 2টা, তারপরে 3টা, তারপরে 4টা, এরকম করে করে কাজটা ইনক্রিজ হচ্ছে। এই যে দেখুন যেখান থেকে আমি সুতাটা কেটেছি, এই যে এখান থেকে সুতাটা আমি ধরে রেখেছি, এবং প্রথম ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করেছি, তারপরের ডাবল ক্রোশের উপরে একটা, আর 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে আমরা 2টা ডাবল ক্রোশে করব। আমি কিন্তু মাঝখানের কাটা যেই সুতার অংশটা ছিল সেটাও কাজের মাঝখানে হাইড করে নিয়েছি। এই যে দেখুন আমি এখান থেকে চাইলে সুতাটা কেটে দিলেও পারি, কিংবা এখান পর্যন্ত নিয়ে আসলে পারি। তো আমি এটা কেটে দিব, এত লম্বা সুতা রাখার কোনো মানে হয় না। তো এখানে পরের যে ঘরটা আছে সেখানেও আমরা 3টা ডাবল ক্রোশের উপরে 4টা ডাবল ক্রোশে করে নেব। এই যে দেখুন, তো আমি কিন্তু আপনাদেরকে এই রাউন্ডটাই শুধু ভালো করে দেখিয়ে দিব, তারপরে আমি বাকি স্টেপগুলো আমি দেখিয়ে দিচ্ছি। বাকি স্টেপগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করে নেব। এই যে এখানে কিন্তু সেম প্যাটার্নেরই আমাদের কাজগুলো হবে। 1 2 3 4 5 6 7 8 9, টোটাল এই 9টা প্যাটার্নই আমাদের সেম হবে। এই যে এখান থেকে আমাদের 2 3 4 5 6 7 8 9 10, মানে একটা একটা করে বাড়বে, এই আমাদের ডিফারেন্স। এইটুকু পর্যন্ত টোটাল 10টা রাউন্ড। তো এখানে আমার টোটাল 1 2 3টা হয়েছে। আপনারা চাইলে সুতা চেঞ্জ করলে করতে পারেন, কিংবা সুতা যদি সলিড কালার রাখেন সেভাবে করবেন। তো একটু ভালোভাবে খেয়াল করুন, আমি এই ঘরটা দেখিয়ে দিচ্ছি। তো এই রাউন্ডের কাজটাই আমি সম্পূর্ণ আপনাদেরকে যেহেতু দেখাচ্ছি, একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে আমি প্রথম 2টা ঘরে একটা একটা করে, এবং লাস্টের যে ঘরটা আছে সেখানে একটা ঘরে 2টা করেছি, আবারও 2টা চেইন নিয়ে নিলাম। তো এখনের প্যাটার্ন দেখুন, এই 6টা 1 2 3 4 5 6, 6টার কাজ কিন্তু আমাদের শেষ। তো এখন আমরা গ্যাপগুলোতে 3টা করে 2 3, 3টা ডাবল ক্রোশে, একটা 2টা চেইন, নেক্সট 2টা চেইনের ঘরে 1 2 3, 3টা ডাবল ক্রোশে, আবারও 2টা চেইন। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা যদি 2টা বা 3টা কালার দিয়ে কাজটা করতে চান, তাহলে অবশ্যই সুতার থিকনেসগুলো যেন একই রকম হয় সেটার খেয়াল রাখবেন, না হলে কিন্তু আপনার কাজটা কুঁচকে যাবে, প্যাটার্ন সেম হবে না। যদি সবগুলো থিকনেস একই রকম হয় তাহলে কাজের প্যাটার্নটাও খুব স্মুথলি হয়ে যাবে। তো এখানে আমি প্রত্যেকটা 2টা চেইনের গ্যাপেই 3টা করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি প্রায় শেষের দিকে চলে এসেছি ওভাল শেপের।
এই যে এখানে দুইটা চেইন নিয়ে নিয়েছি। এই যে দেখুন, এটা একটু খেয়াল রাখবেন, এখানে কিন্তু আমরা এখানে এই তিনটার কাজ করতে পারবো না। এক্ষেত্রে এই যে লাস্ট যে ঘরটা আছে সেখানে একটা করে নেব এবং এই ঘরে চলে যাব। দেখুন আগের রাউন্ডেও কিন্তু আমাদের এরকম হয়েছে, একটা করে তারপরে রাউন্ডে চলে গেছি, তাহলে আমাদের যেই নেক্সট রাউন্ডের যে ঘরটা সেটাও রেডি হয়ে যাবে। তো এভাবে করেই আমাদেরকে কাজটা বুঝে করে নিতে হবে। আবারও দুইটা চেইন, 1 2 3 নাম্বার ঘর মানে লাস্ট ঘরে আমাদের দুইটা, আবারও দুইটা চেইন এবং বাকি ডাবল ক্রোশেগুলোর উপর ডাবল ক্রোশে, এক দুই 3 নাম্বার ঘরে 1 2 1 2 3 4। আমাদের আর একটা লাস্ট ঘর বাকি রয়ে গেছে 6টা প্যাটার্নের। তো এখানে এটা আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে, তো আসুন আর একবার দেখিয়ে দিচ্ছি যে দেখুন সুতার থিকনেসটা সেম হয় কিন্তু আমার কাজটা এরকম কুঁচকে যাচ্ছে না, এটা কিন্তু খুব ফ্ল্যাট ভাবে পড়ে আছে। আর যেহেতু সুতার কাজ কিছুটা আপসাইড ডাউন হতে পারে, তো এটা কোনো ব্যাপার না, এটা হাত দিয়ে আমরা ঠিক করে দিব। যখন কাজটা শেষ হয়ে যাবে ওয়াশের পর অটোমেটিকলি এটা ঠিক হয়ে যাবে। তো এখানে এই যে দেখুন আমি যে একটা চেইন দিয়েছি, তো এখানে আমাদের একটা ঘর হয়ে গেছে। তো নেক্সট রাউন্ডের জন্য আমি সোজা ওই ঘরেই চলে যাব। তো এভাবে আমাদের প্রত্যেকটা কাজ বুঝে বুঝে করতে হবে। 2 3 1 2 3 দুইটা চেইন, 1 2 দুইটা চেইন, আবারও 1 2 3 দুইটা চেইন, 1 2 3 দুইটা চেইন, 1 2 তিনটা ডাবল ক্রোশে, দুইটা চেইন আর 1 2 3। এখন আমরা এই যে 3 নাম্বার যে চেইনটা করেছি উপরের দিকে, এই 3 নাম্বার চেইনেই জয়েনিং করে দেব। তো দেখুন এখানে কিন্তু আমাদের এই কাজটা শেষ হয়ে গিয়েছে, এই রাউন্ডটা আমরা করে নিয়েছি। নেক্সট আমি আরো 1 2 3 তিনটা রাউন্ড আমাদের হয়েছে টোটাল, আরো 7টা রাউন্ড সেম প্যাটার্নে আমি করব। তো আশা করি আপনারা এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। তো আমি আরো অফ ক্যামেরায় 7টা রাউন্ড করে নেক্সট যে প্যাটার্নটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে দেখুন আমাদের 1 2 3 4 5 6 7 8 9 9টা রাউন্ড আছে। তো এখানে আমি এরকম করে টোটাল 9টা রাউন্ড করে নেব। করার পরে নেক্সট এই যে রাউন্ডটা আছে রেড কালারের, সেটা আমি আপনাদেরকে অফ ক্যামেরায় দেখিয়ে দিব, সরি ক্যামেরা অন ক্যামেরায় দেখিয়ে দিব, আর বাকিটা আমি অফ ক্যামেরায় করে নেব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, একটু ভালোভাবে খেয়াল করুন আর বাকি কাজটা
এভাবে অফ ক্যামেরায় করে নিন। আমিও বাকি কাজটা অফ ক্যামেরায় করে তারপর ফেরত আসছি। তো এখানে আমি অফ ক্যামেরায় বাকি যেই রাউন্ডের কাজটা ছিল সেটাও করে নিয়েছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি এই প্যাটার্ন পর্যন্ত করে নিয়েছি। আপনারা যদি চান যে ম্যাটটা আর একটু বড় করবেন তাহলে আপনারা এই ক্ষেত্রে আরো কয়েকটা ঘর বাড়িয়ে করতে পারেন। আমার এখানে টোটাল 9টা ঘর আছে। তো এখন আমি নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডে আমি আবারও সুতার কালারটা চেঞ্জ করব। তো এই যে এখান থেকে আমি এই কালারটা আবার অ্যাড করব। আপনারা চাইলে এখন যে কোনো সাইড থেকে কাজটা ধরতে পারেন, তবে চেষ্টা করবেন যেখান থেকে কাজটা শেষ করেছেন সুতা কাটার পরে ওই পাশ থেকে আর কাজটা করবেন না, তাহলে দেখা গেছে যে সুতার জয়েনিং আর আদার সুতাগুলো মিলে দেখতে খুব বাজে দেখা যাচ্ছে। তো এই যে দেখুন আমি একটা সাইড থেকে সুতাটা জয়েন করে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশে করে নিব। তো দেখুন এখানে কিন্তু সবগুলো ঘরেই একটা করে আমরা ডাবল ক্রোশে করে নেব। এখানে কোনো ঘর আমরা বাদ দিব না। এই যে প্রত্যেকটা বর্ডার আছে, এখানে 2টা চেনের ঘরে 2টা ডাবল ক্রোশে আর 3টা ডাবল ক্রোশের উপরে 3টা ডাবল ক্রোশে। তো এরকম করে আমি প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশেটা করতে থাকবো। 2টা চেনের ঘরে 2টা ডাবল ক্রোশে আর 3টা 1 2 3 3টা ডাবল ক্রোশের উপরে 3টা ডাবল ক্রোশে। এখানে জাস্ট আমি বর্ডারটা ক্রিয়েট করব। এখানে আর কোনো প্যাটার্ন চেঞ্জ হবে না, শুধুমাত্র ডাবল ক্রোশে দিয়ে আমি রাউন্ডের কাজটা কমপ্লিট করব। আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে সবগুলো ঘরে আমাদেরকে ডাবল ক্রোশে করে নিতে হবে। একটা ঘর আমাদের এখানে খালি রাখা চলবে না। এই যে এখানে আমি প্রত্যেকটা ঘরেই ডাবল ক্রোশে করে নেব। এই যে এখানে সুতাটা আমি কেটেছিলাম, তো এখানে আমি সুতাটাকে হাইড করে দেব। সব সময় সুতা হাইড করার জন্য প্রত্যেকটা ঘরে এভাবে সুতাটাকে ধরে ধরে কাজটা করলে সুতাটা পিছনের দিকে হাইড হয়ে যাবে। এই যে দেখুন সুতাটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। কখনো সুতোগুলো আপনার হাইড না করে কেটে ফেলবেন না, তাহলে দেখা গেছে অনেকাংশে সুতা খুলে যায়, কাজের মাঝখান থেকে সুতা খুলে যায়, কাজটা নষ্ট হয়ে যায়। ব্যবহার করতে করতে একটা সময় সুতার প্যাটার্নগুলো খুলে আসে। অনেক সময় দেখা যায় যে একবার দুইবার ইউজেই সুতাগুলো খুলে আসে, তাহলে কিন্তু আপনার কাস্টমারের রিভিউ ভালো পাবেন না। প্রত্যেকটা জিনিসেই খেয়াল রাখতে হবে যে আমি যে জিনিসটা তৈরি করছি, আমি নিজের ক্ষেত্রে হলে এই জিনিসটা এই প্রাইসে নেয়ার পরে সার্ভিস কেমন আশা করব, তো ঠিক এমনটাই একটা কাস্টমারের ক্ষেত্রে হবে। সো ওই কথাটা চিন্তা করেই যদি আমরা যে কোনো জিনিস তৈরি করি তাহলে আশা করি কখনোই আমাদেরকে হতাশ হতে হবে না। এমনকি আমাদের কাস্টমাররাও যারা আমাদের কাছ থেকেই সকল জিনিসগুলো কিনে নিচ্ছে তারাও রিভিউ ভালো দিবে। তো দেখুন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে রাউন্ডের কাজটা মোটামুটি এভাবে করে নিচ্ছি। তো আমি আর ভিডিওটা লম্বা করছি না, ঠিক সেম ভাবে আমি এই সম্পূর্ণ কাজটা এভাবে সম্পূর্ণটা করে তারপর ফিরে আসছি। আমরা কিন্তু প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশে করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় এই বর্ডারের কাজটাও কমপ্লিট করে নিয়েছি আর এখানে এই যে সুতাটা কেটে নিয়েছি। তো এখন আমরা নেক্সট যে রাউন্ডের কাজ করব, এর জন্য আমি এই লাল রঙের সুতাটা নিয়ে নিয়েছি। তো এভাবে করে আবারও একটা নট দিয়ে নিব। তারপরে যে কোনো সাইড থেকেই আমরা এভাবে সুতাটাকে এই যে 3টা চেইন করে নেব।
এই দেখুন এখানে কিন্তু সুতাটা আটকে গিয়েছে। তো এখানে পরপর আমাদের 7টা ডাবল ক্রোশে করতে হবে। তো এখানে আমাদের 3টা হয়ে গেছে, 4, 5, 6 এবং 7। তো এই রাউন্ডে আমরা 7টা করে ডাবল ক্রোশে করব, 2টা চেইন নিব, নিচে থেকে 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘর থেকে আবারও 7টা ঘরে 7টা ডাবল ক্রোশে করে নেব। তো এটাই মূলত এই রাউন্ডের কাজ হবে। তো দেখুন এখানে 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা ডাবল ক্রোশে করেছি, 2টা চেইন, নিচে থেকে 2টা ঘর বাদ দিব, তারপরে আবার 3 নাম্বার ঘরে থেকে 7টা ডাবল ক্রোশে করে নেব। চার, 5, 6 এবং 7, আবারও 2টা চেইন, আবারও নিচে থেকে 2টা ঘর বাদ দিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, আবারও 2টা চেইন, নিচে থেকে 2টা ঘর বাদ দিব। তো এরকম করে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটাও করে নেব। এখানে নতুন কিছুই নাই, দেখেন এখানে 7টা করে ডাবল ক্রোশে, 2টা চেইন, নিচে থেকে 2টা ঘর বাদ দিয়ে পরের ঘর আবার 7টা ডাবল ক্রোশে, আবার 2টা চেইন, 2টা ঘর বাদ দিব। তো এরকম করে বর্ডারের কাজটা আমি করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি রাউন্ডের কাজটাও কমপ্লিট করে নিয়েছি, করে আমি এখানে জয়েনিংটা করে নিয়েছি। তো এখন নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমি যেখানে জয়েনিং করেছি তারপরে যে ঘরটা আছে সেখানে আমি এভাবে করে একটা স্লিপ নট দিয়ে কাজটাকে নেক্সট ঘরে নিয়ে যাব। তারপরে 3টা চেইন করব। তো এখানে দেখুন আমাদের এখানে নিচে 7টা ডাবল ক্রোশে আছে। তো আমরা দুই পাশ থেকে 2টা ডাবল ক্রোশে বাদ দিব, মানে টোটাল আমাদের 5টা ডাবল ক্রোশে হবে, 4 এবং 5। এই যে দেখুন এখানে 7টার উপরে টোটাল আমাদের 5টা ডাবল ক্রোশে হবে। এরপরে 2টা চেইন নিব, না সরি এখানে কোনো চেইন নিব না, আমরা এভাবে লুপটা নিয়েই এখানে আমরা একটা এই যে একটা ডাবল ক্রোশে করে মাঝখানে 2টা চেইন নিলাম, নিয়ে আবারও সেম ঘরে একটা ডাবল ক্রোশে করে দেব। এই যে দেখুন, তারপরে আবারও লুপ নিয়ে এই ঘরটা বাদ দিয়ে পরের ঘরে মানে 2 নাম্বার যে ডাবল ক্রোশেটা আছে সেখানে ডাবল ক্রোশে করব। আবারও আমরা এই ঘরে 5টা ডাবল ক্রোশে করব, 4 এবং 5। দেখুন এখানে আমাদের 5টা ডাবল ক্রোশে হয়েছে। আবার একটা লুপ নিয়ে একটা ডাবল ক্রোশে করলাম, 2টা চেইন করলাম, সেম ঘরে আবারও আমরা একটা ডাবল ক্রোশে করলাম। তো এখানে দেখুন আমাদের এখানে 5টা ডাবল ক্রোশে, এখানে একটা ভি স্টিচ মানে একটা ডাবল ক্রোশে, 2টা চেইন, সেম ঘরে একটা ডাবল ক্রোশে, আবারও 5টা ডাবল ক্রোশে, আবারও ভি স্টিচ, আবারও 7টা ঘরের উপরে 5টা ডাবল ক্রোশে, 2, 3, 4, 5। তারপরে আবার লুপটা নিয়ে
একটা ডাবল ক্রোশে সেম ঘরেই দুইটা চেইন দিয়ে একটা ডাবল ক্রোশে করে নেব। পরের ঘরে আবারও 7টা ডাবল ক্রোশের উপরে 5টা ডাবল ক্রোশে হবে। পাঁচটা ডাবল ক্রোশে করে নিয়েছি। তো এখানে 5টা ডাবল ক্রোশে করার পরে একটা ভি স্টিচ হবে, একটা ডাবল ক্রোশে, দুইটা চেইন, সেম ঘরে একটা ডাবল ক্রোশে। তো দেখুন এখানে আমার কাজের প্যাটার্নটা এখানে এভাবে উপরের দিকে উঠছে। 7টা ডাবল ক্রোশের উপর 5টা ডাবল ক্রোশে এবং এই দুইটা চেইনের ঘরের মধ্যে আমরা একটা করে ভি স্টিচ উঠাচ্ছি। আমি আরেকটা ঘর করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু আমরা এই চেইনটা ছেড়ে দিচ্ছি, পরের চেইনের উপর থেকে ডাবল ক্রোশে করব 2 3 4 5। এই যে এই ঘরটা এবং শেষের ঘরটা, এই দুইটা ঘর আমরা ছেড়ে দিচ্ছি। লুপ নিয়ে একটা ডাবল ক্রোশে, দুইটা চেইন, সেম ঘর একটা ডাবল ক্রোশে। তো আশা করি বুঝতে পেরেছেন এই রাউন্ডের কাজটা আমি সম্পূর্ণ এভাবেই কমপ্লিট করে নিব অফ ক্যামেরায়। তো দেখুন এখানে অফ ক্যামেরা আমি এই সম্পূর্ণ রাউন্ডের কাজটাও করে নিয়েছি এবং জয়েন করে নিয়েছি। তো নেক্সট রাউন্ডে চলে যাব। তো এখানে আমি শুরুতে কিন্তু আমাদের 7টা ডাবল ক্রোশে ছিল, এখন সেকেন্ড রাউন্ডে 5টা, তারপরে আবারও 2টা কমে যাবে, মানে আমাদের হাতে টোটাল 3টা ডাবল ক্রোশে থাকবে। তো এই যে আমি কিন্তু আবারও পরের ঘরে চলে এসেছি স্লিপ নট দিয়ে, 2টা 3টা। তো দেখুন এখানে কিন্তু 7 5 3, 3টা দেওয়ার পরে জাস্ট আমরা এইভাবে লুপটাকে নিয়ে এই যে ভি স্টিচটা যে করেছি এখানে একই সাথে 2 3টা ডাবল ক্রোশে করব, 2টা চেইন করব, এরপরে সেম ঘরে আবারও আমরা 3টা ডাবল ক্রোশে করে নেব, 2 এবং 3। তো দেখুন এখানে আমরা 3টা ডাবল ক্রোশে করেছি এবং ভি স্টিচের মধ্যে টোটাল 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশে, মানে টোটাল 6টা ডাবল ক্রোশে হয়েছে। তো নেক্সট এই প্রথম ঘরটা বাদ দিয়ে পরের ঘরে একটা ডাবল ক্রোশে করব। তো এখনো কিন্তু 5টা ডাবল ক্রোশের উপরে আমরা 3টা ডাবল ক্রোশে করব এবং 2টা ডাবল ক্রোশে আমরা এই যে এখানে স্কিপ করে দিব। এর পরের ঘরে আমরা এখানে 2 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন, আবারও সেম ঘরে 3টা ডাবল ক্রোশে করে নেব। তারপরে 5টা ডাবল ক্রোশের উপরে আমরা 3টা ডাবল ক্রোশে করব, 1 2 3। তো এখানে 3টা ডাবল ক্রোশে করেছি। এর পরের ঘরে মানে ভি স্টিচের মধ্যে আবারও 6টা ডাবল ক্রোশে করব, মাঝখানে 2টা চেইনের গ্যাপ হবে, এই যে 2টা চেইন নিয়ে নিলাম। তারপরে সেম ঘরেই
1 2 এবং 3। এই যে দেখুন, এভাবেই কিন্তু এই রাউন্ডের কাজটা হবে। 5টা ডাবল ক্রোশের উপরে আমরা 3টা ডাবল ক্রোশে করব। কোনো প্রকার চেইন বা লুপ নিব না, জাস্ট নরমালি আমরা সরাসরি ভি স্টিচে 3টা ডাবল ক্রোশে 2টা চেইন, 3টা ডাবল ক্রোশেতে চলে যাব। আমি আবারও একটা ঘর করে দেখিয়ে দিচ্ছি লুপটা নিয়ে। এই যে সেকেন্ড ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশে এবং তারপরের ঘরে একটা ডাবল ক্রোশে। এখন সরাসরি ভি স্টিচে একটা ডাবল ক্রোশে, 2টা ডাবল ক্রোশে এবং 3টা ডাবল ক্রোশে করলাম। 2টা চেইন নিব, নিয়ে এই একই ঘরে 1 2 3। তো এই হচ্ছে আমাদের এখনের রাউন্ড। এইভাবেই সেম প্যাটার্নে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটা শেষ করে অফ ক্যামেরায় ফিরে আসছি। তো এখানে আমি অফ ক্যামেরায় এই সম্পূর্ণ রাউন্ডের কাজটাও করে নিয়েছি। আর এখানে জয়েনিং করে নিব 1 2 3 নাম্বার যেই চেইনটা আছে স্টার্টিংয়ের, সেখানে যে দেখুন জয়েনিং করা হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে আবারও এই যে স্লিপ নট দিয়ে সামনে কাজটাতে চলে আসব। আসার পরে এখন আমাদের কাজ হবে, যেহেতু প্রথমে ছিল 7টা, তারপরে 5টা, তারপরে 3টা থেকে এখন আমরা একটা করব। একটা বলতে এখানে জাস্ট আমরা এভাবে একটা চেইন করে নিব। একটা চেইন করে এখান থেকে এইভাবে লুপটাকে পেঁচিয়ে এই যেই প্যাটার্নটা আমরা করেছি 3টা ডাবল ক্রোশে 2টা চেইন 3টা ডাবল ক্রোশে, এখানে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে সেখানে একটা ডাবল ক্রোশে করব, তারপরের ঘরে একটা। মূলত এখানে প্রত্যেকটা ঘরের মধ্যে একটা করে ডাবল ক্রোশে হবে। তো দেখুন এটা কিন্তু আমাদের লাস্ট রাউন্ড। এখানে 3টা ডাবল ক্রোশের উপর 3টা ডাবল ক্রোশে, মাঝখানে যে 2টা চেইনের ঘর আছে সেই 2টা চেইনের উপরে আমরা 2টা ডাবল ক্রোশে করে নেব। আবারও যেই 3টা ডাবল ক্রোশে আছে সেই 3টা ডাবল ক্রোশের উপর 3টা ডাবল ক্রোশে, মানে টোটাল আমাদের 8টা ডাবল ক্রোশে হবে এই ঘরটার মধ্যে। দেখুন 3টা 3টা 6টা, মাঝখানে 2টা, এই যে। আর এখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশে একটা চেইন করে নিয়েছি। তো এখন দেখুন এটা করার পরে এই যে 3টার যে চেইন মাঝখানের যেই 3টা ডাবল ক্রোশের মাঝখানে যে ডাবল ক্রোশে, এখান থেকে হুকটাকে নিয়ে আমরা এভাবে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। তারপরে আবারও আমরা 8টা ডাবল ক্রোশে করে নেব, মানে এখানে প্রত্যেকটা ঘরের উপরই একটা করে আমাদের ডাবল ক্রোশে করতে হবে। 3টা ডাবল ক্রোশের উপর 3টা ডাবল ক্রোশে করে নিয়েছি। মাঝখানের 2টা চেইনের ঘরে 2টা ডাবল ক্রোশে, পরের 3টা ঘরে 1 2 3। তো দেখুন এখানে কিন্তু এই যে আমাদের লাস্ট রাউন্ডের কাজটাও এভাবে হয়ে উঠে আসবে। আবারও এই যে মাঝখানের যে ডাবল ক্রোশেটা আছে সেখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। আবারও লুপটা নিব, নিয়ে ডাবল ক্রোশে করে দিব। এখানে কিন্তু কোনো চেইন বা কোনো কিছু হবে না, শুধুমাত্র ডাবল ক্রোশের প্যাটার্ন দিয়ে আমরা লাস্ট এই বর্ডারের কাজটাও শেষ করে ফেলব। একটু ভালোভাবে খেয়াল করবেন, এখানে কিন্তু আমি প্রত্যেকটা ঘরের মধ্যে একটা করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই যে দেখুন
সেম ওয়েতে মাঝখানের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে আবার ডাবল ক্রোশে। তো আমি এই রাউন্ডের এই ঘরটাই আর দেখিয়ে দিব, সম্পূর্ণটা আর আপনাদেরকে দেখাচ্ছি না। আশা করি আপনারা বুঝতে পারবেন। এভাবে প্রত্যেকটা ঘরের কাজ যদি ভালোভাবে ফলো করে দেখে পড়েন তাহলে আর আপনাদের কাজটা বুঝতে সমস্যা হবে না। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আশা করি সেম ওয়েতে ফলো করলে আপনাদের কোনো প্রবলেম হবে না, খুব সহজেই কাজটা আয়ত্ত করে নিতে পারবেন। এরপরেও যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আর একটু ডিটেলসে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনারা এমনিতেই বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি কিন্তু এখানে প্রত্যেকটা ঘরেই ডাবল ক্রোশেটা করে নিয়েছি। এই যে দেখুন, এখানে কিন্তু এই যে এইভাবে করে আমি এই বাকি লাস্ট যে বর্ডার লাইনটা আছে সেটা করে নিব। তো আমি এখন অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিচ্ছি, আর এটাই কিন্তু আমাদের লাস্ট রাউন্ড। তাহলে আমি অফ ক্যামেরায় এই রাউন্ডের কাজটাও কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে আমি আমার রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন এবং সম্পূর্ণ আমার যে ডিজাইনটা আমি করেছি সেম এরকম ডিজাইনেরই করতে পারবেন। তারপরেও যদি আপনাদের বোঝায় কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, এখনো পর্যন্ত আমার ভিডিওটির সাথে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।